আজকের খেলা কলকাতা ভার্সেস ব্যাঙ্গালোর 2024 IPL 10 নম্বর ম্যাচ। খেলাটি হচ্ছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোরের খেলাটি হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে খেলা শুরু। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। আজকের খেলাটি দারুণ খেলা, 10 নম্বর ম্যাচ। এর আগে আমরা কথা বলে নেব রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর কলকাতা নাইট রাইডার্স কে কটা ম্যাচ খেলেছে। এই যে কলকাতা নাইট রাইডার্স একটা ম্যাচ খেলেছে, একটা জিতেছে, 2 পয়েন্ট নিয়ে আছে। আরসিবি দুটো ম্যাচ খেলেছে, একটা জিতেছে, একটা হেরেছে, 2 পয়েন্ট। আমরা আরসিবি আর কলকাতা নাইট রাইডার্সের যদি আমরা লাস্ট 10টা খেলা দেখি, 2023 সাল 22 সাল মিলিয়ে লাস্ট আমরা 10টা খেলা দেখি, তাহলে আরসিবি জিতেছে 5টা এবং কলকাতা নাইট রাইডার্স জিতেছে 5টা, সমান সমান। এই 2024 IPL এর যে প্রথম ম্যাচটি ছিল, ওটা ছিল আরসিবির সাথে চেন্নাই সুপার কিংসের। সেটাতে চেন্নাই সুপার কিংস 6 উইকেটে জিতেছিল এবং আরসিবির সেকেন্ড ম্যাচটি ছিল পাঞ্জাব কিংসের সাথে। সেটিতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর 4 উইকেটে জিতেছিল। আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার্স ও আরসিবির প্লেয়ার্সের। এই যে দুটো ম্যাচ হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এবং কলকাতা নাইট রাইডার্সের যে একটি ম্যাচ হয়েছে, সেই ম্যাচগুলোতে কোন প্লেয়ার কত পয়েন্ট দিয়েছে সেইটা আমরা একটু দেখে নেব। এইখানে আমরা দুটো টিমের এই প্লেয়ার্সের পয়েন্টসগুলো আমরা দেখে নেব। ফ্যান্টাসি পয়েন্ট, এই যে প্রথম আছে অ্যান্ড্রিউ রাসেল। লাস্ট যদি দুটো ম্যাচ ও এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছে, পয়েন্ট দিয়েছে 143 পয়েন্ট প্রথম ম্যাচে। গ্লেন ম্যাক্সওয়েল দুটো ম্যাচ খেলেছে, একটাতে 57 পয়েন্ট, একটাতে 10 পয়েন্ট। বিরাট কোহলি দুটো ম্যাচ খেলেছে, 124 পয়েন্ট, একটাতে 27 পয়েন্ট। এই যে পি সল্ট একটি ম্যাচ খেলেছে, পয়েন্ট দিয়েছে 77। এই যে পি সল্ট। অ্যাব ডু প্লেসিস দুটো ম্যাচ খেলেছে, একটাতে 7 পয়েন্ট, একটাতে 55 পয়েন্ট। এবারে মোহাম্মদ সিরাজ দুটো ম্যাচ খেলেছে, একটাতে 56 পয়েন্ট, একটাতে 4 পয়েন্ট। সি গ্রিন দুটো ম্যাচ খেলেছে, একটাতে 7 পয়েন্ট, একটাতে 81 পয়েন্ট। মিচেল স্ট্রাক একটি ম্যাচ খেলেছে, 5 পয়েন্ট দিয়েছে। রিঙ্কু সিং একটি ম্যাচ খেলেছে, 50 পয়েন্ট দিয়েছে। শেষ লায়ার একটা ম্যাচ খেলেছে, 10 পয়েন্ট দিয়েছে। এ রাওয়াত দুটো ম্যাচ খেলেছে, সুনীল নারিন একটা ম্যাচ খেলেছে। এ রাওয়াত পয়েন্ট দিয়েছে 52 পয়েন্ট আর 72 পয়েন্ট। সুনীল নারিন একটা ম্যাচ খেলেছে, 37 পয়েন্ট। দিনেশ কার্তিক দুটো ম্যাচ খেলেছে, 45, 55। এস শর্মা একটি ম্যাচ খেলেছে, 12 পয়েন্ট দিয়েছে, 12। আর পতিদার দুটো ম্যাচ খেলেছে, একটাতে 25, একটাতে 18। আর সিং একটি ম্যাচ খেলেছে, 58 পয়েন্ট। ওয়াইদওয়াল দুটো ম্যাচ খেলেছে, 33, 29 পয়েন্ট।
নীতিশ রানা একটি ম্যাচ খেলেছে 14 পয়েন্ট, ভেঙ্কটেশ আয়ার একটি ম্যাচ খেলেছে 20 পয়েন্ট, এবং আলজারে জোসেফ দুটো ম্যাচ খেলেছে 27 পয়েন্ট, একটাতে 2 পয়েন্ট। ভি চক্রবর্তী একটি ম্যাচ খেলেছে 31 পয়েন্ট, এইচ রানা একটি ম্যাচ খেলেছে 91 পয়েন্ট, দিনেশ কার্তিক দুটো ম্যাচ খেলেছে 45 পয়েন্ট, একটিতে 55 পয়েন্ট, সুনীল নারিন একটা ম্যাচ খেলেছে 37 পয়েন্ট, এ রাওয়াত দুটো ম্যাচ খেলেছে, একটাতে 52, একটাতে 72, শ্রেয়স আয়ার একটা ম্যাচ খেলেছে 10 পয়েন্ট, রিঙ্কু সিং একটা ম্যাচ খেলেছে 50 পয়েন্ট, মিচেল স্টার্ক একটা ম্যাচ খেলেছে 5 পয়েন্ট। এই হচ্ছে দুটো টিমের ফ্যান্টাসি পয়েন্ট, দুটো টিমের যে প্লেয়ার রয়েছে সেই যা পয়েন্ট। এবার আমরা দেখে নেব কীভাবে টিমটি হবে, হেড টু হেড টিম, সে বিষয়ে একটু আমরা দেখে নেব। এ হচ্ছে টিম, উইকেট কিপার দিয়েছে পি সল্ট, এ রাওয়াত, ব্যাটিংয়ে বিরাট কোহলি, ডু প্লেসিস, অলরাউন্ডার থাকছে সুনীল নারিন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যান্ড্রু রাসেল, সি গ্রিন, বোলিংয়ে মোহাম্মদ সিরাজ, ওয়াইদওয়াল এবং এইচ রানা। এখানে ক্যাপ্টেন থাকছে অ্যান্ড্রু রাসেল এবং ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি। এই হচ্ছে আপনাদের হেড টু হেড টিম। লাইন আপ হওয়ার পর টিমটি মিলিয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করুন।